একটা দেশ যার মাটিতে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার। কিন্তু আজ সেই দেশটি ডুবেছে চরম দরিদ্র আর ভয়াবহ সংকটে। এক সময় ধনী দেশ ভেনেজুয়েলা কিভাবে পড়লো এত গভীর এক গর্তে, কিভাবে তেলের স্বর্গ পরিণত হলো এক মানবিক নরকে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরে অবস্থিত। এর উত্তরে আছে ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর। এর প্রতিবেশী দেশগুলো হলো পশ্চিমে কলম্বিয়া, পূর্বে গায়ানা এবং দক্ষিণে ব্রাজিল। দেশটির মোট আয়তন প্রায় 9,16,000 বর্গ কিলোমিটার, যা এটিকে দক্ষিণ আমেরিকার ষষ্ঠ বৃহত্তম দেশে পরিণত করেছে। দেশটির ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময়। পূর্বের গুয়ানা হাইল্যান্ডের প্রাচীন টেপুই পর্বত, যেখানে এঞ্জেল জলপ্রপাত অবস্থিত, মধ্যাঞ্চলের বিস্তীর্ণ লালানুস তৃণভূমি এবং উত্তর উপকূলের সুন্দর ক্যারিবিয়ান সৈকত। ভেনেজুয়েলার জনসংখ্যা প্রায় 2,80,00,000। বেশিরভাগ মানুষ উপকূলীয় অঞ্চলের শহরগুলোতে বসবাস করে। রাজধানী কারাকাস দেশের প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। দেশটির সংস্কৃতি মূলত স্পেনিশ, আফ্রিকান এবং আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে। ভেনেজুয়েলা একসময় স্পেনিশ উপনিবেশ ছিল। 1821 সালে দক্ষিণ আমেরিকার মহান নেতা সিমন বলিভারের নেতৃত্বে এটি স্বাধীনতা লাভ করে এবং 1830 সালে এটি একটি আলাদা প্রজাতন্ত্রে পরিণত হয়। বিংশ শতাব্দীতে তেল আবিষ্কারের পর দেশটি দ্রুত সমৃদ্ধি লাভ করে, কিন্তু 1999 সালে হুগো চাভেজের সরকার ক্ষমতায় আসার পর থেকে সমাজতান্ত্রিক পলিসি, রাজনৈতিক বিভাজন এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে দেশটি সংকটজনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার অর্থনীতির গল্পটি সম্পদ ও সংকটের এক চরম বিপরীতের। বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের ভান্ডার থাকা সত্ত্বেও দেশটি এখন গভীর অর্থনৈতিক দুর্দশায় নিমজ্জিত। দশকের পর দশক দেশটির রপ্তানি আয়ের 95% এবং সরকারি বাজেটের প্রধান উৎস ছিল এই তেল খাত। কিন্তু 2013 সাল থেকে শুরু হওয়া সংকটে ভেনেজুয়েলার অর্থনীতি ধসে পড়ে। 2013 থেকে 2021 সালের মধ্যে দেশটির মোট অর্থনীতি জিডিপি প্রায় 75% সংকুচিত হয়। 2018 সালে দেশটি চরম মুদ্রাস্ফীতির শিকার হয়, যার হার ছিল 1,30,000%। এই ধ্বংসাত্মক সংকটের পেছনে প্রধান কারণগুলো হলো তেলের উপর অতিরিক্ত নির্ভরতা ও অন্যান্য শিল্পের অগ্রগতির অভাব, ব্যাপক দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থা ধ্বংসকারী মূল্য নিয়ন্ত্রণ ও রাষ্ট্রায়ত্তকরণ নীতি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এর ভয়াবহ ফলাফল হিসেবে দেশে আজ খাদ্য, ওষুধ সহ মৌলিক পণ্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। স্বাস্থ্যসেবা ধসে পড়েছে এবং 70 লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে, যা বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শরণার্থী সংকট তৈরি করেছে। একটি গভীর অর্থনৈতিক সংকটের মাঝে ভেনেজুয়েলার মানুষের দৈনিক জীবন এক কঠোর সংগ্রাম। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কারণে স্থানীয় মুদ্রা বলিভারের মূল্য প্রায় নেই বললেই চলে। এর ফলে অনেক মানুষ তাদের সঞ্চয় হারিয়েছে এবং বেঁচে থাকার জন্য মার্কিন ডলারের উপর নির্ভরশীল হয়েছে। বেতন যদি তা বলিভারে দেওয়া হয়, তা দিয়ে প্রায় ওই একটি পরিবার একদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাও সম্ভব হয় না। দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় যুদ্ধ হয় মৌলিক পণ্য পাওয়ার জন্য। খাদ্য, ওষুধ ও স্বাস্থ্য সামগ্রীর ভয়াবহ ঘাটতি রয়েছে। সুপার মার্কেটের তাক প্রায় খালি থাকে এবং মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যুৎ ও পানির নিয়মিত বিচ্ছিন্নতা শহর ও গ্রাম দুই জায়গাতেই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই চরম দুর্দশার মাঝেও মানুষ অভিযোজন ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। অনেকেই পরিবারের সদস্যদের পাঠানো বিদেশি অর্থের উপর নির্ভর করেন। লোকেরা পারস্পরিক সাহায্যের নেটওয়ার্ক গড়ে তুলেছে, খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাগাভাগি করে নিচ্ছে এবং ইনফরমাল ইকোনমি বা আনুষ্ঠানিক অর্থনীতি প্রাণবন্ত হয়ে উঠেছে।
তবে এই সংকটের কারণে প্রায় 70 লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে, যা পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে। জননিরাপত্তা একটি বড় উদ্বেগ, কেননা অর্থনৈতিক হতাশা অপরাধের হার বাড়িয়ে দিয়েছে। রাজধানী কারাকাস বিশ্বের অন্যতম বিপজ্জনক শহরে পরিণত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়ায় সাধারণ ওষুধ এবং চিকিৎসা সেবা পাওয়া দুষ্কর। সামগ্রিকভাবে ভেনেজুয়েলার জীবনযাত্রা হলো এক গভীর মানবিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে মানুষের মৌলিক মর্যাদা রক্ষার জন্য প্রতিদিনের লড়াই চলে। ভেনেজুয়েলা প্রকৃতির একটি অভূতপূর্ব দান। বিশ্বের সর্বোচ্চ এঞ্জেল জলপ্রপাত, রহস্যময় কানাইমা ন্যাশনাল পার্কের টেপুই পর্বত, লস রুকেসের নীল ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জ এবং আন্দিস পর্বতের মেরিদা কেবল কার। বিশ্ব পর্যটন বাজারে এটি একটি আদর্শ গন্তব্য হতে পারত, কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। দেশটির গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট পর্যটন খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মূল ভূখণ্ডে ভ্রমণ এখন উচ্চ ঝুঁকিপূর্ণ। অবকাঠামোর অভাব, নিয়মিত বিদ্যুৎ ও পানির সংকট, সীমিত স্বাস্থ্যসেবা এবং উচ্চ অপরাধ হার পর্যটকদের জন্য বড় চ্যালেঞ্জ। বহু আন্তর্জাতিক এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট বাতিল করছে। ভেনেজুয়েলার গল্প প্রমাণ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধির গ্যারান্টি নয়। ভুল নীতি ও অদূরদর্শিতার কারণে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডারও দেশটিকে রক্ষা করতে পারেনি। আজকে ভেনেজুয়েলা তাই শুধু একটি সংকটগ্রস্ত দেশ নয়, বরং একটি গভীর শিক্ষারও নাম।